কিন্তু নামাজ কালাম পড়ে না, সকাল সন্ধ্যা পেট পুরে খায়, রোজা কিন্তু রাখে না। অর্থ সম্পদ সবই আছে, হজ তো পালন করে না, বছর শেষে জমা টাকার যাকাত আদায় করে না। মাশাআল্লাহ। 500 ভাই, আরে অতটি না পারবে, আমি 10,000 বলেছি বলে কি আপনারা হয়ে গেছেন নাকি? যে আমি কয়েকটা লোক দাবি করেছি, আপনার 1000 টাকা করে বলুন না। কোরআন হচ্ছে 30 পারা, 30 জন তো অন্তত বলুন, 1000 টাকা করে বলুন। আল্লাহর রাস্তায় বলুন যে আমার আব্বার জন্য দিলাম। মাশাআল্লাহ। বাবার জন্য একজন ভাই 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ জানি না কবরস্থ হয়ে গেছে, আল্লাহ মারা গেছে নাকি বেঁচে আছে? বেঁচে আছে। আল্লাহ আল্লাহ তুমি তার পিতাকে সুস্থ দান করো, সহি সালামত রাখিও, ভালো রাখিও। আল্লাহ অনেক সন্তান বাবার কথা মনে করেছে জীবন্ত দশায়, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, তাদের সংসারকে সুশান্ত রাখিও, বালা মুসিবত দূর করে দিও, যতদিন থাকবে আল্লাহ তুমি হেফাজত রাখিও। আমিন সুম্মা আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জামিন তখন মায়ের মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যে যাই ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেউ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আসেন ভাই, বলেন না ভাই, মা নাই, দুনিয়া ছেড়ে মা চলে গেছে, কবরস্থ হয়ে গেছে। যে মায়ের ডাকটা হচ্ছে মধুর ডাক, যে মা আপনাকে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করলো, 2 বছর পর্যন্ত আপনাকে দুধ পান করালো, যে মা আপনাকে স্নেহ মমতা দিয়ে বড় করলো। অনেকেরই মা দুনিয়াতে কবরস্থ হয়ে গেছে, কারো 1 মাস, কারো 2 মাস, কারো 1 বছর, 5 বছর কবরস্থ হয়ে আছে। মায়ের কথা মাঝে মধ্যে মনে হয়, কারণ মা হচ্ছে একটা মধুর জিনিস। কি হলো এটা? মেন্টাল নাকি? মেন্টাল এসে সব খালি হামাকি গাড়ি ধরছি তো সব জায়গাতে। এটা একটা হলো, আর এক জায়গাতে 2-3টা ছিল, আপনি আবার খুলতে পারেন না, কি দোয়া দিলেও। সুবহানাল্লাহ। তো যাক, তারপরে আসেন ভাই আল্লাহর রাস্তে বলেন না ভাই, মায়ের জন্য আব্বার জন্য দিবেন 1000 টাকা করে বলুন, 10 জন বলুন, হবে না? আপনারা এতটি লোক আছেন, সবাই দান দিয়ে দিয়েছেন। মাদ্রাসার প্রতি রাগ আছে নাকি আপনাদের? মাশাআল্লাহ। আপনার ছোট ভাই মারা গেছেন, আর আপনার আব্বাও, আহা ভাই এবং আব্বা দুজনেই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আহা রব্বুল আলামিন একজন ভাই এসে আব্বার জন্য এবং ভাইকে মনে করেছে। আহা অনেকে ভাইকে তো মনে করে না। আল্লাহ ভাই কত দরদি, পিতা দরদি সন্তান। আল্লাহ আব্বার জন্য এবং ভাইয়ের জন্য 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা গফির ওয়ারহামহু ওয়া আনতা রাহিমিন। রব্বুল আলামিন ভাইকে তুমি ধৈর্য রাখার তৌফিক দাও, দুনিয়াতে থাক যতদিন থাকবে সহি সালামত রাখিও, সংসারে শান্তি উজালা করে দিও। আল্লাহ তুমি বাপ ভাইয়ের কবরকে আল্লাহ তুমি উজালা করে দিও, অন্ধকার কবরকে আলোকিত করে দিও, জান্নাতি বিছানা বিছিয়ে দিও। আমিন সুম্মা আমিন। কার প্রেমেতে ভুলে রইলে আল্লাহর ইনসান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন।
সাদ মিটাইলি আল্লাহর রাসূল ভুলে রইলি এই দুনিয়ার মাঝার না মানলি তুই ফরমান রে মানলি কোরআন। ভাই যারা বসে আছেন মান্তাসা মাদ্রাসা মহিলা তো আছে মহিলা মহল থেকে 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলা হায়াক আলা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান করলে তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত আমিন সুম্মা আমিন। ভাই আপনারা 500 টাকা করে দিতে পারবেন না? অনেক তো রিচার্জ করেন, মোবাইলে রিচার্জ 300 টাকা 350 টাকা পর্যন্ত মারেন, একটা মাসে না অন্তত মারেন 300 টাকা করে বলুন। ভাই আল্লাহর রাস্তায় আসুন, আব্বা নাই সন্তানের জন্য দিবেন, সন্তান পড়াশোনা করছে তার জন্য আপনি দিবেন, আসুন চটচট করে দি ভাই, আমরা চটচট করে দিয়ে পরে বক্তা নিয়ে আসবো। আমি আলোচনা প্রায় শেষ করে দিয়েছি, কিছু আপনাদের প্রতিষ্ঠানের জন্য হাত বাড়িয়েছি, কিছু চাইছি। আমি একজন মুসাফির মানুষ, এই মুসাফির হিসাবে আমি আপনাদের জন্য দোয়া করব, কারণ মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আরেকজন বাবজি এসে কত দিলে 500 টাকা। ভাই আপনার কাছে টাকা নাই তো আপনি বলুন ধানগুলো লিখান, আপনাদের ধান তো চাষ ভালো হয়, ধানগুলো অন্তত 1 মণ করে লিখান যে আমি 1 মণ করে দিলাম। জি দেখেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল। আল্লাহ বলছেন আমি যে তোমাকে দিয়েছি এই যে তোমরা দান করো, উৎকৃষ্ট দান করো, যে আমি তোমাদেরকে এই জমিনে দিয়েছি উৎপন্ন করেছি সেগুলো ভালোটা দাও। তুমি দাও না তো তোমার ধান এমন সময় হবে এমন কাজ করবে, বিসমিল্লাহ করতে যা পরে ইন্নালিল্লাহ পড়তে হবে তোমাকে। তো ভাই আপনার 1 বিঘা চাষ করেছেন, 10 কাঠা করেছেন, সেখান থেকে 1 মণ 1 কুইন্টাল 50 কেজি করে বলুন না আল্লাহর রাস্তে। জি আপনাদের মাটি তো শুনেছিলাম গত বছর নাকি বেগুনে সব পোকা লেগে গেছিল, ভালো চাষ হয়নি, সবগুলো আল্লাহর নারাজ, আল্লাহর নারাজ। আমাদের